আবহাওয়ার আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। বিগত কয়েকদিন ধরে প্রবল ঝড় বৃষ্টিতে ভেসেছে বাংলার একাধিক জায়গা। বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড়, প্রবল বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হয়েছিল চাষবাসের অবস্থা, এবং বেশ কিছু অংশে গাছপালা ভেঙে মানুষের জনজীবনকেও অতিষ্ঠ করে তুলেছিল। সঙ্গে শিলা বৃষ্টিপাতও ভুগিয়েছে বিভিন্ন সময়ে। এবারে কিন্তু পরিবর্তন আসছে। আজ থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে পরিবর্তন আসবে, যদিও শুক্রবার থেকে সেই পরিবর্তনের সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে কিছু কিছু বৃষ্টিপাত এখনও থাকবে। ধীরে ধীরে পরিবর্তনটি আসবে। 14 তারিখের মধ্যে আবহাওয়া অনেকটাই শুষ্ক হয়ে যাবে এবং সেখানে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে গরমের পরিস্থিতি কিন্তু তৈরি করবে। আপাতত এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে জোরালো গরম দেখা যাবে, যেখানে তাপমাত্রা দিনের বেলাতে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে চলে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এদিকে এখনও বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে উত্তর পূর্ব ভারতে, যেখানে শিলা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাত থাকবে, তাই মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে। বৃহস্পতিবারের পর থেকে পরিবর্তনটা পাওয়া যাবে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে। তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই পরিবর্তন চলে আসবে। তার আগে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে। বুধবার যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, তাই সেখানে কিন্তু অনেক জায়গাতেই কোথাও কোথাও খুব বৃষ্টিপাত হয়েছে, কোথাও ঝড়ের ব্যাপারটা কম ছিল, কোথাও আবার ঝড় বৃষ্টি ব্যাপক পরিমাণে হয়েছে, কোথাও আবার বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক দুর্যোগ পরিস্থিতিও রাতভর দেখা গেছিল। তো এই পরিস্থিতির মধ্যে যারা যারা গেছেন বা বৃষ্টিপাত ঝড় বৃষ্টি পেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বর্তমানে আপনার এলাকায় কি আকাশ পরিষ্কার হয়ে গেছে নাকি এখনও মেঘলা মেঘলা রয়েছে, কমেন্ট করে জানাবেন। এবং পাশাপাশি যদি আপনার এলাকায় বর্তমানে বৃষ্টিপাত এখনও চালু থাকে সেটাও কিন্তু বলবেন, এবং আপনাদের এলাকার চাষবাসের কোনো ক্ষতি বর্তমান বৃষ্টিপাতের ফলে, ঝড় বৃষ্টির ফলে হলো কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এই খবরটিকে সমস্ত মানুষের কাছে অবশ্যই পৌঁছে দিতে শেয়ার করে দেবেন এবং লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। আজ আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা এখানে একটু দেখে নিই, তারপর আমরা এখানে ফেরত আসছি। এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার পর্যন্ত যে আপডেটটা দিয়েছে শুক্রবার সকাল পর্যন্ত, তাতে আমরা দেখতে পাচ্ছি যে 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত যে সম্ভাবনা ছিল, আমরা ভোরবেলার দিক পর্যন্তও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করেছি দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে, সব জায়গাতে নয়। পূর্ব দিকের জেলাগুলিতে বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই মুর্শিদাবাদ এবং সঙ্গে তো বাংলাদেশ ছিলই। তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু ছিল আর কি। পরের দিকে সেগুলো কমে যায়। তাই এখানে বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে সতর্কতা দেওয়া ছিল সেগুলো ইতিমধ্যে সংঘটিত হয়েছে। এবং বৃহস্পতিবারের জন্য দেখুন 8:30টার পর থেকে যে চিত্রটা জন্য আবহাওয়া দপ্তর বলেছে যে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। অর্থাৎ এই শুক্রবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে যে সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেকটাই কম বৃষ্টিপাত হবে। কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হালকা এবং মাঝারি হতে পারে। দমকা হাওয়া একটু থাকতে পারে, কিন্তু সেগুলো কমে যাবে। উত্তরবঙ্গে কিছুটা বেশি থাকবে তুলনামূলকভাবে, সেটা শুক্রবার থেকে উত্তরবঙ্গেও কিন্তু কমে যাবে। কারণ দেখুন, আমাদের দেখাবো আরেকটি চিত্র, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে 11 এবং 11 থেকে 12 দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কিন্তু কোনো সতর্ক বার্তা আর থাকছে না। উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই এলাকার 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আবহাওয়া দপ্তর বলছে যে এখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর সতর্ক বার্তা সেভাবে কিছু থাকছে না, তার মানে শুষ্ক আবহাওয়াই কিন্তু থাকবে। তবে যারা যারা ঝড় বৃষ্টি ইতিমধ্যে পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে উল্লেখ করে জানাবেন। এবারে আমরা যেটা দেখাবো যে বৃষ্টিপাত যে কমে যাবে সেটা তো বলা হলো, সতর্কতার নেই। কিন্তু কি পরিস্থিতি হতে চলেছে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 11 থেকে 13 এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকছে না। 13 থেকে 14 তারিখের মধ্যে এবং 14 থেকে 15 তারিখের মধ্যে আবার একবার একটু হালকা করে পরিবর্তন হবে। খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে আপডেটটা দিচ্ছে 13 থেকে 14 তারিখের মধ্যে এপ্রিল মাসে। তখন কিন্তু গরমটা অনেকটা বেড়ে যাবে। তখন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই সাইডগুলোতে এবং কিছু কিছু মুর্শিদাবাদের নদীয়ার দিকগুলোতে বা দিনাজপুর, মালদার আশেপাশে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত আসতে পারে। তবে কতটা চান্স সেটা পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। আপাতত বড় মাপের কিছু নেই। দেখুন ভালো করে এই জায়গাটাতে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে
তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে কয়েকদিন বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হলো তাতে কিন্তু অনেকটাই পরিবেশ ঠান্ডা হয়েছে। সেইটা কিন্তু জলীয়বাষ্প ঢুকে ছিল আর কি, সেগুলো সবই আস্তে আস্তে শুষ্ক হয়ে যাবে। ফলে যেটা দেখা যাবে যে বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, এবং যা তার পরবর্তী 4 দিনের মধ্যে, অর্থাৎ মোটামুটি ধরে রাখুন যে 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে দিনের বেলাতে। এইটা বেড়ে যাওয়ার ফলে কি হবে না, দিনের বেলাতে অনেকটাই গরম লাগবে, বেশ গরম লাগবে, বুঝতে পেরেছেন? এবং এপ্রিল মাসের মাঝামাঝি থেকে কিন্তু ধীরে ধীরে দেখতে পাবেন যে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়ে 40 ছাড়িয়েও যেতে পারে, 40 ছুঁয়েও ফেলতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু থাকবে। তবে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে, নাহলে কিন্তু ব্যবসা গরম আর প্রচণ্ড গরম কিন্তু ভোগাবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। দেখা যাচ্ছে যে এখনও কিন্তু মেঘের ব্যাপার রয়েছে, তবে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। এই মেঘগুলি ধীরে ধীরে পূর্ব দিকে সরে যাবে, তবে যতক্ষণ মেঘ থাকবে ততক্ষণ বৃষ্টিপাতের আশঙ্কা তো থাকবেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতগুলো অনেকটা হালকা হয়ে যাবে। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকবে, সেখানে এখনও ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সতর্কতা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উপরে এখনও কিন্তু সকাল থেকেই মেঘলা মেঘলা পরিবেশ, ত্রিপুরার দিকগুলোতেও এবং উত্তর পূর্ব ভারতেও কিন্তু মেঘলা পরিবেশ রয়েছে, আসাম মেঘালয়ের দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে ধীরে ধীরে বিহার বা ঝাড়খণ্ডের দিক থেকে আকাশের মেঘ কিন্তু অনেকটাই শক্তি ক্ষয় করছে এবং ধীরে ধীরে শক্তি ক্ষয় করতে থাকবে, তাই হালকা হালকা বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর, হালকা দু এক জায়গা করে। তো আমরা একবার দেখে নিচ্ছি এখানে, যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু বাংলাদেশের উপরে বরিশাল, খুলনা, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেটের দিকে এবং আসামের দিকে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘের পরিস্থিতি, তখনও বৃষ্টিপাত চালু ছিল আর কি। পরের দিকে যখন দেখবেন তখন হয়তো কিছুটা কমে যেতে পারে। তবে যারা যারা বর্তমানে বৃষ্টিপাত পাচ্ছেন, যখন আপডেটটি দেখছেন তখন বৃষ্টিপাত পেয়ে থাকলে কমেন্ট করবেন জায়গাটা। বাকি কিন্তু এদিক থেকে অনেকটাই কমার দিকে থাকবে। আমরা একটু এবার দেখে নিই যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আর থাকবে কি থাকবে না। তো সকালের দিক থেকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু সব পূর্ব দিকে সরে যাবে, যেমনটা আপনাদের বললাম। শুক্রবার থেকে আমাদের যেটুকু আইডিয়া, তাতে কিন্তু বৃষ্টিপাত কিছুই থাকবে না, শুষ্ক আবহাওয়া হয়ে যাবে, কোনো বজ্রশীল হবে না, দু এক জায়গায় হালকা লাইট রেন খুবই কম এলাকাতে যদি হয় আর কি, না হলে কিন্তু চান্স থাকবে না, কারণ এই দিন থেকেই পরিবর্তনটা হয়ে যাবে শুক্রবার থেকে। এবং শনিবার থেকে দেখা যাচ্ছে যে পুরোপুরি কিন্তু যখন শুষ্ক আবহাওয়া থাকবে, কোনো বজ্রশীল তৈরি হওয়ার গল্প এখানে আপাতত দেখা যাচ্ছে না। যদিও 13-14 তারিখের দিকে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা একটু অল্প স্বল্প বলছে, কারণ এই সময়কালে কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে, বুঝতে পেরেছেন? দেখা যাক, আমার 14 তারিখে যাচ্ছে, দেখুন ভালো করে এই দিকটা একটু দেখুন ভালো করে। এই যে কলকাতা 37, ধানবাদ 38, জামশেদপুর 39, এইটাকে একটু নিয়ে যাই 15 তারিখের দিকে, কতটা কি যেতে পারে, আপাতত ওই রকমই থাকছে। আর 17 তারিখের দিকে এটা কিন্তু এই যে পরিবর্তনটা হচ্ছে, দেখুন তাপমাত্রা বাড়ছে, এই যে 40, 39, কলকাতা প্রায় 36, 37 আশেপাশে চলে যাচ্ছে। আরও নিয়ে যাচ্ছে 18 তারিখের দিক থেকে, মোটামুটি ওই 40-এর আশপাশে ধরে থাকবে। ধানবাদ এই জামশেদপুরের দিকে কিন্তু মানে 40-41 হয়ে যাচ্ছে, মানে মোটামুটি আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলোতে কিন্তু প্রচণ্ড গরমটা বেড়ে যাবে। বীরভূম এই যে আবার 41 ডিগ্রি হয়ে যাচ্ছে, খড়গপুরের দিকে 36-37 আশেপাশে চলে যাচ্ছে, কলকাতার দিকে 37, এই যে এখানে 21 তারিখের দিকে দেখুন এখানে 41-42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যাচ্ছে। দেবগড় অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে ব্যাপক মাত্রায় কিন্তু গরম আসবে, 41 ডিগ্রি পর্যন্ত, 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে। 23 তারিখ পর্যন্ত আপডেট দেখা যাচ্ছে, এখন কিন্তু খুব একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেটা 22-23 তারিখের দিকে। সুতরাং আমাদের এখানে যে পরিবর্তনটা আসতে চলেছে, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুক্রবার থেকে আপাতত 5 থেকে 6 দিনের জন্য বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার দিকেই রয়েছে এবং বৃষ্টিপাত থাকবে না। চলুন আরেকটু দেখে নিই এবারে, ওটাতে বজ্রশীলগুলো কম দেখা গেল, বৃষ্টিপাতটা কেমন থাকতে পারে সেটা একটু দেখে নেওয়া যাক। সকালের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল 8:30 পর্যন্ত, যেটা বলাই ছিল যে 8 থেকে 9-এর মধ্যে রাত থেকে সকালে বৃষ্টিপাত কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের উপরে, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উপরে থাকবে। সেটা কিন্তু ইতিমধ্যে এইভাবে ছিল, ধীরে ধীরে দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো বাংলাদেশ থেকে উত্তর পূর্ব ভারতের দিকে, ত্রিপুরা, মিজোরামের দিকে হয়ে আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকেও রাতের মধ্যে সমস্ত কিছু কিন্তু সরে গিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে সরে গিয়ে 10 তারিখ থেকে পুরোপুরি মোটামুটি ধরে রাখুন যে বিদায় নিয়ে নিচ্ছে। তো বৃষ্টিপাতের যে স্পেলটা চলছিল বিগত কয়েকদিন থেকে, দিনের বেলার দিকে পরিষ্কার থাকলেও সন্ধ্যাবেলা হলেই যেন ঝড় বৃষ্টির পরিবেশ এসে লণ্ডভণ্ড করছিল, এবং সকালবেলা হলে আবার ফাঁকা হয়ে যাচ্ছিল, সেই পরিস্থিতিটা এবারে কিন্তু খেলাটা শেষ হয়ে যাচ্ছে। এই রয়েছে, আপাতত শুষ্ক আবহাওয়ার দিকে যাচ্ছি, তবে পরিবর্তনের জন্য নজর রাখবেন, আমরা বলে দেবো কী হবে না হবে। ধন্যবাদ।